পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল চেয়েছিল স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য গ্রহণযোগ্য নথি হিসেবে ব্যবহার করা হোক, কিন্তু সেটাই আপাতত নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড এসআইআর এর নথি হিসেবে ধরা হবে না। এই ভিডিওতে এটা নিয়ে সমস্ত ডিটেলস আমাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা চ্যানেলটিতে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আগামীতে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এসআইআর এ নথি হিসেবে ধরা হবে না স্বাস্থ্যসাথী কার্ড। রাজ্যের নির্বাচনী আধিকারিককে জানিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষায় অর্থাৎ এসআইআর এ নথি হিসেবে ব্যবহার করা যাবে না জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, স্বাস্থ্যসাথী কার্ড এসআইআর এ নথি হিসেবে গণ্য করা যায় কিনা তা বিবেচনা করতে বলেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশন জানিয়েছে নাগরিকত্বের প্রমাণ রয়েছে এমন নথি বিবেচনা করা হবে। সেই তালিকায় স্বাস্থ্যসাথী কার্ড পড়ে না। বুধবার সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেই বৈঠকে কমিশন সিইওদের জানিয়েছিলেন এসআইআর এর জন্য নির্ধারিত 11টি নথির বাইরে কোনো কিছু যদি নাগরিকত্বের প্রমাণ হয় তাহলে তা কমিশনকে জানাতে পারেন তারা। সুপ্রিম কোর্টের নির্দেশে দ্বাদশ নথি আপাতত আধার যুক্ত করা হয়েছে বিহারের জন্য। এসআইআর অনুযায়ী কিন্তু আপাতত সর্বমোট 11টা ডকুমেন্টসকে কিন্তু বা নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হয়েছে, যার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে 12তম ডকুমেন্টস হিসেবে আধার কার্ডের নাম উঠে এসেছে। সেটা শুধু কিন্তু আপাতত বিহার রাজ্যের জন্য। এবার বলা হয়েছিল যে সব রাজ্যে যদি অন্য কোনো ডকুমেন্টসকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হয় তাহলে সেটা কিন্তু তারা জমা দিতে পারে। এরপর নির্বাচন কমিশন থেকে বিবেচনা করবে যে ওই ডকুমেন্টসটাকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যায় কিনা। সব রাজ্যের সিইওকে সেই কথা বলা হয়েছিল বলে কমিশন সূত্রে খবর। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের সিইওকে রাজ্য সরকার প্রস্তাব দিয়েছিল যে স্বাস্থ্যসাথীকেও এসআইআর এর নথি হিসেবে ব্যবহার করা যায় কিনা তা দেখতে। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের তরফে দেওয়া সেই প্রস্তাব তুলে ধরেন সিইও। কমিশন সিইওর কাছে জানতে চায় এই স্বাস্থ্যসাথী কি নাগরিকত্বের প্রমাণ। সিইও জানান স্বাস্থ্যসাথী নাগরিকত্বের প্রমাণ নয়, তবে তা রাজ্যবাসীকে দেওয়া হয়। কমিশন তখন জানিয়ে দেয় নাগরিকত্বের প্রমাণ হবে এমন নথি শুধু এসআইআর নথি হিসেবে গণ্য করা হবে। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছিল ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে, তবে এই নিয়ম আপাতত শুধু বিহারেই কিন্তু প্রযোজ্য। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে বিহারে 12তম ডকুমেন্টস হিসেবে কিন্তু এসআইআর এর জন্য আধার কার্ডের নাম উঠে এসেছে। এখন কিন্তু তারা ওই প্রমাণ হিসেবে আধার কার্ড দেখাতে পারবে, কিন্তু এটা শুধুমাত্র বিহারে প্রযোজ্য, অন্য রাজ্যের জন্য কিন্তু এটা হবে না। শীর্ষ আদালত এও উল্লেখ করেছে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়, শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে। সব ঠিক থাকলে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে পুজোর মরশুমের পরে পশ্চিমবঙ্গে সহ দেশ জুড়ে শুরু হতে পারে এসআইআর। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। বিহারের পর অন্য রাজ্যগুলিতে যে এসআইআর শুরু হতে পারে সেই বিষয়ে আগে আভাস দিয়ে রেখেছিল কমিশন, তবে দিনক্ষণ নিশ্চিত করেনি। আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর আগে 2002 সালে পশ্চিমবঙ্গের শেষ এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার কার্ড ভেরিফিকেশন হয়েছিল। 2002 সালের এসআইআর অনুসারে তৈরি ভোটার তালিকা আগেই প্রকাশ্যে এনেছে নির্বাচন কমিশন। অর্থাৎ 2002 সালে ভোটার লিস্ট কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কিন্তু জারি করে দেওয়া হয়েছে। তা নিয়েও কিন্তু আমি ইউটিউব ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা ডেসক্রিপশন থেকে অথবা উপরে ওখান থেকে দেখতে পারো। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এলাকা ভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এবার 2 দশকের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে ফের এসআইআর শুরু করতে উদ্যোগী কমিশন। সম্প্রতি বিহারে এসআইআর কাজ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এসআইআর চলাকালীন কমিশনের খসড়া তালিকা থেকে প্রায় 65 লক্ষের ভোটারের নাম বাদ পড়েছিল। সেই বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টেও। এই নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান যে তিনি এসআইআর এর বিরোধী। এবার কমিশন জানালো স্বাস্থ্যসাথী এসআইআর নথি হিসেবে গণ্য করা হবে না। তো এই ছিল কিন্তু এই ভিডিওর মূল আপডেট। রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল এসআইআর এর জন্য স্বাস্থ্যসাথী কার্ডকে যেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হয়, কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে না, যেটা এসআইআর এ ব্যবহার করা যাবে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।